আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা বলতে এসেছি, যেটা শোনার পর অনেকের মনেই নতুন করে প্রশ্ন, ভাবনা এবং আগ্রহ তৈরি হবে। আমি শুধু আপনাদের শোনাতে আসিনি, আমি চাই আমরা সবাই মিলে এর ভেতরের আসল বার্তাটা বুঝে নিই। চলুন তবে মেগান মিচেলের কথাগুলো শুনি। সুপ্রভাত, শুভ সন্ধ্যা। মেগান মিচেল। আজ এপ্রিল ১ আর আমি গত সপ্তাহ থেকে ভিডিও বানাইনি। বেশিরভাগ মানুষ জানে আর রেডও বলেছিল আমি একজন শিক্ষক, আর এটা আমার ২৫তম বছর শিক্ষকতা করার। এখন বসন্তকাল আর এই সময়টা খুব ব্যস্ত, বিশেষ করে বছরের শেষ কয়েক মাস আসছে বলে। তাই আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে অন্তত একটি ভিডিও বানাতে। না পারলেও বা বিরতি নিচ্ছিও, নিশ্চিন্ত থাকো, আমি এখনও এখানে আছি আর সবসময় প্রস্তুত এবং উৎসুক। পেছনে আসলে যা আসছে তা নিয়ে একদম উত্তেজিত। আজ আমি যেই বিষয়ে কথা বলবো তা সম্পূর্ণ বদলে গিয়েছে আমাদের সাম্প্রতিক ছোট একটা লাইভের কারণে, যেখানে ছিল জুলি, সুজি আর ক্রিস। তাই যদি তুমি সেই লাইভটা না দেখো, একটু সময় নিয়ে দেখো দয়া করে। এটা খুব ছোট, অনেক উজ্জীবিত করার মতো, আর এটা আমাদের ভিক্টরি উইথ অ্যাশ কমিউনিটিতে একটা ভালো এনার্জি নিয়ে এসেছে। তাই আমি আমার যেই বিষয়ে কথা বলার প্ল্যান করেছিলাম সেটা বদলে দিয়েছি। আর এখন আমি কিছু ছোট ছোট কথা বলবো যা আমার মনে হয় গুরুত্বপূর্ণ কথা। আমি তোমাদের সাথে কিছু ভাবনা শেয়ার করতে চাই আমাদের যাত্রার এই পর্যায়ে নিয়ে, আর কিভাবে বসন্তের প্রকৃতির পুনর্জন্মটা আসলে আমাদের পরিস্থিতির সাথে মিলে যায়, বা বলা যায় একরকম মিল আছে। আর যদি আমাকে চেনো, জানো আমি গাছপালা খুব ভালোবাসি। যদি আমার পেছনের দিকটা দেখো, সর্বত্র গাছপালা ছড়িয়ে আছে। আমি এগুলো প্রস্তুত করছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য, আর বাইরে বসন্তকালীন গরম মরশুমে রাখার জন্য। আর আমি অনেক বার্ষিক গাছও লাগাই। আর জানো, বসন্ত একটা সময় যখন আমরা সবসময় কৌতূহলী থাকি, দেখতে চাই কি বেঁচে আছে আর কি মরে গেছে, কি এখনো ঘুমিয়ে আছে আর কি শীঘ্রই বেরোতে চলেছে। আর আমি ব্যক্তিগতভাবে নিজেকে কোনো বিশেষজ্ঞ মনে করি না, কিন্তু আমি বেশ কিছুদিন ধরে গাছ লাগাচ্ছি, বাগান করছি। আর যখন সেই গাছগুলো প্রথমে পাতা তোলে না বা শীঘ্রই বিকশিত হয় না, তখন একটা অদ্ভুত উদ্বেগ বা একটু সন্দেহ কাজ করে। গাছগুলো দেখতে বাদামি, শুকিয়ে গেছে, খালি মনে হয়। আর তখন তুমি ভাবো, তারা ফিরে আসবে কিনা সেটা জানি না। কিন্তু যদি তোমার বিশ্বাস থাকে বা একটু জ্ঞান থাকে, তাহলে নির্ভর করে বলতে পারো ওই গাছের ভেতরে অনেক কিছু ঘটছে, সেটা অনেক শক্তি জমা করছে আর আবার জীবন্ত হয়ে উঠছে। আর আমার মনে হয় এটা আমাদের অ্যাশ কমিউনিটির বিজয়ের সাথেও মিলছে। দুঃখজনকভাবে আমাদের অনেক কমিউনিটি মেম্বার একটু শুকনো দেখলেই বা একটু ফাঁকা লাগলেই তৎক্ষণাৎ প্যানিক করে, ঠিক যেমন এমন এক বাগানি যিনি গাছের ওপর থেকে ঝরিয়ে ফেলেন। তারা আগের বছর যে গাছ লাগিয়েছিল সেটা এখন যেন আর উঠছে না। কিন্তু বোঝো, যদি আমি খুব বেশি মনোযোগ দিয়ে শুধু ওই একটা গাছের দিকেই তাকাই, বারবার দেখি জীবনের কোনো ছাপ আছে কিনা, তাহলে আমি আমার বাকি বাগানের যত্ন নেওয়ার সুযোগটাই মিস করছি। তুমি জানো, যখন আমরা নিজেদের মনোযোগ হারাই আর জীবনের ভেতর চলতে থাকি, যেমন অনেকেই এই যাত্রায় করছেই, আমরা শুধু যেই জিনিসগুলোর উপর ফোকাস করা দরকার সেগুলোর উপর ফোকাস রাখি। মনে হয় সময় অনেক দ্রুত চলে যাচ্ছে। আর আমি অনেক আমাদের কমিউনিটির সদস্যদের মধ্যে এটা দেখেছি, যারা ফোকাসড থেকে নিয়ম মতো তাদের জীবন কাটাচ্ছে, প্রয়োজনীয় কাজগুলো করছে ব্যস্ত থাকার জন্য এবং নিজেদের উন্নতি করার জন্য। তাদের মধ্যে হতাশার কোনো ভাবনা তৈরি হয় না। আর জানো, ঠিক তখনই যখন তুমি আশা করো না, তখন গাছের কুঁড়ি ফোটে বা পাতা ঝরে। আর সেটাই আমরা দেখেছি যখন তুমি জুলি আর ক্রেস আর সুজি দেখবে। হঠাৎ করেই আমাদের মধ্যে একটা নতুন আশা জাগে। আশা করি তুমি এখনও আছো, আশা করি তুমি এখনও বুঝো বাগানের জন্য প্রস্তুত। জানি এটা একটু ক্লিশে শোনাতে পারে এমন তুলনা করা, কিন্তু সম্প্রতি আমি আমার বাগানের প্লান্টিং বেডগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। আর আমি যেটা ভাবছি সেটা হলো, যদি তোমার বিশ্বাস না থাকে, বিশেষ করে যদি গাছপালা নিয়ে কাজ করলে মাঝে মাঝে তো গাছ কাটতেই হয়। দুঃখের বিষয়, আমাদের কমিউনিটির কিছু সদস্য মেটাফরিক্যালি বলতে গেলে গাছটা কেড়ে ফেলে অন্য কিছুতে চলে গেছে, যেটা তাদের মনে হয় বেশি লাভজনক। কিন্তু অনেক ভালো গাছ অনেক সময় নেয় পুরোপুরি বেড়ে উঠতে। আর ঠিক তাই হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাশ অনেক শক্তি জমা করছে,
পেছনে চুপি চুপি অনেক পরিশ্রম করছে আর এখন প্রায় নতুন বেড়ে ওঠার জন্য প্রস্তুত। আর দেখাও তো কি রান্না হচ্ছে বা পেছনের পটভূমিতে কি গজাচ্ছে। আশা করি এটা তোমাদের উৎসাহ দেবে। আচ্ছা, আসলেই এটা আমার কথা বলার বিষয় ছিল না, কিন্তু বাগান করতে করতে ভাবছিলাম এটা আমাদের কমিউনিটির সঙ্গে কতটা সম্পর্কিত। তাই আশা করি তুমি নিজেকে ব্যস্ত রেখেছ যতক্ষণ পর্যন্ত সেই বিশেষ গাছ পাতা ফোটানোর অপেক্ষায় ছিলে। আজকে কোনো বড় কোনো বিষয় নিয়ে কথা বলার বদলে আমি একটা লিস্ট পেয়েছি এবং মনে হলো এটা বেশ ভালো লিস্ট। এটা কাবিত হারার লেখা। যদি আমি নামটা ভুল বলি তাহলে দয়া করে ক্ষমা করবেন। এটা উচ্চ প্রভাবশালী মানুষের 9টি মানসিকতা নিয়ে। আমি দ্রুত এই লিস্টটা একবার দেখে যেতে চাই আর কিছু জিনিসের ওপর আলোকপাত করতে চাই যা আমাদের কমিউনিটির জন্য প্রযোজ্য। কারণ আমাদের কমিউনিটিতে অনেকেই উচ্চ প্রভাবশালী মানুষ আছেন। আর তারা কেন উচ্চ প্রভাবশালী সেটা কি? প্রথমত, তারা তাদের যা নিয়ন্ত্রণে আছে সেটার উপর ফোকাস করে। আর ঠিক এটাই আমি যা বলছি সেটা হলো আমরা তখনই ফোকাস করি যখন আমরা নিয়ন্ত্রণে থাকা জিনিসগুলোর উপর ফোকাস করি। আমি তো নিয়ন্ত্রণ করতে পারি না ওই ঝোপ বা গাছটা আবার গজাবে কিনা বা সেটা ফল দেবে কিনা বা যাই বলো না কেন, সেটা আমার নিয়ন্ত্রণে নয়। কিন্তু আমি যা নিয়ন্ত্রণ করতে পারি সেটা হলো আমি আমার বাকি বাগানের যত্ন নিতে যা যা করতে হবে তা করতে পারি। আর আমরা যেটা দেখি অনেকেই নিজেদের দৈনন্দিন জীবনে যা যা দরকার তা করেই যাচ্ছেন, সাথে সাথে ফোকাসও ধরে রাখছেন। আগাম হোয়াটস আসতে পারে সেটার জন্য সবসময় প্রস্তুত থাকে। তাদের এনার্জি তারা এমন জায়গায় খরচ করে যেটা আসলেই বদল আনে। আরেকটা, তারা পুরোপুরি নিজের ফলাফলের দায়িত্ব নেয়। তারা দোষ দেয় না, পালায় না বা কঠিন সময়ে ছেড়ে দেয় না। তাই যদি তুমি সেই মানুষগুলোর মধ্যে একজন যে ফোকাসড থেকে দায়িত্ব নিচ্ছ, সেটা শেষ পর্যন্ত স্পষ্ট হয়ে যাবে। কিন্তু যদি তুমি এমন কেউ যে সোশ্যাল মিডিয়ায় গিয়ে কিন্নর করছে, পালাচ্ছে বা স্বয়ংক্রিয়ভাবে অন্য কোম্পানি বা অন্য ব্যবসায় ঝাঁপ দিচ্ছ, তাহলে দেখো গাছপালার জগতে এমন কিছু থাকে, আমি একে ওয়ান হিট ওয়ান্ডার বলবো না, কিন্তু এমন কিছু যা ফুল ফোটে, দারুণ সুন্দর লাগে, কিন্তু তারপর শেষ, বা হয়তো সেটা এমন একবার জন্মানো বার্ষিক গাছ। সত্যিকারের অসাধারণ জিনিসগুলো সময় নেয়। সবচেয়ে অবিশ্বাস্য প্রজাতির গাছ অনেক বছর ধরে বড় হয়, আর সেটাই আমরা এখানে দেখছি। আর আমরা সেই সময়ের ভেতর যা করব তার জন্য নিজেকেই দায়িত্ব নিতে হবে। ব্যবসা নম্বর 3, আগ্রহী আর খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা রাখো। বিশেষ করে যখন মনে হয় সব বুঝে গেছো, তখন প্রশ্ন করো, অনুমান করো না, ঠিক আছে? আগ্রহী হও আর খাপ খাইয়ে থাকো। অনেকেই এটা করছে। আমি আগেও বলেছি পুরানো কোম্পানির সাথে এত বেশি আটকে থাকা এবং এখনও লোগো ব্যবহার করার ব্যাপারে। কেন কিছু মানুষ এখনও লোগো ব্যবহার করছে? খাপ খাইয়ে নাও। অ্যাশ বলেছে আমরা আর সেটা করব না, দয়া করে সেটা ছেড়ে দাও আর খাপ খাইয়ে থাকো। ঠিক আছে। নম্বর 4, তারা শুরু করে প্রস্তুত বোধ করার আগেই। আবার বলছি, যদি তুমি সেই বড় রেডি হওয়ার মুহূর্তটার জন্য অপেক্ষা করো, সেটা সম্ভবত কখনো আসবে না। তুমি যেটা করার জন্য অপেক্ষা করছো কারণ কারো কি বলবে বা ভাবছে সেটা নিয়ে, এটার জন্য শুধু অ্যাক্টিভ হওয়া লাগবে। আমি সবসময় আমার ছাত্রদের বলি, কাজ করাই আগে আসে, মোটিভেশন পরে। মোটিভেশনের জন্য অপেক্ষা করতে পারো না, কারণ আসলে কিছু করা শুরু করলেই গতি পায় আর মোটিভেশন সৃষ্টি হয়। তাই শুরু করো। তোমার আরামদায়ক জোন থেকে বের হও। যাই করো, সেটা হতে পারে ভিডিও বানানো বা কারো সাথে বিজনেস বা ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে কথা বলা। এখনই অ্যাকশন নাও। 5ম পয়েন্ট, ওরা পারফেকশন ছেড়ে প্রোগ্রেসকে বেছে নেয়। আমার ভিডিওগুলো পারফেক্ট না আর আমি এটা নিয়ে কোনো সমস্যা করি না। আমার কাছে কোনো স্পেশাল গিয়ার নেই। আমি শুধু আমার হৃদয় থেকে কথা বলছি, এমন কিছু নিয়ে কথা বলছি যা আমার মনে হয় প্রাসঙ্গিক, আর আশা করি এটা কারো সাথে লাগবে। আর তুমি জানো, যখন তুমি কিছুই করলে শুরুতে সদাই নবীনই থাকে, যেন শুরুতে কেউই পারফেক্ট ছিল না। তাই একটু ধাপে ধাপে পা ফেলো। 6 নম্বর, তারা সততার সাথে এবং সহানুভূতিশীলভাবে কথা বলে। অ্যাশ আমাদের সাথে খুবই সৎভাবে কথা বলে। অনেকেই ভাবেন সে অনুপস্থিত ছিল, কিন্তু সেটা সত্যি নয়। যখনই সে আমাদের সাথে কথা বলে, সৎভাবে বলে দেয় কি কি ভুল হয়েছে, কি কি কারণে আমরা বা এই মিশন পিছিয়ে পড়েছে। অনেকেরই যেই কষ্টগুলো পার করছেন তার প্রতি তার ভালোবাসা আছে। অনেকেরই নানা ধরনের সমস্যা আছে, আর্থিক, মানসিক, যাই হোক না কেন। তুমি যা কিছুই পার করছো না কেন, মনে রেখো সে এসব কষ্টের ব্যাপারে অন্ধ নয়। আর যখন তোমরা অন্যদের সঙ্গে কথা বলো, তখন সবসময় ভাবো তাদের জীবনে কি ঘটছে। হয়তো তাদের কোনো অজানা প্রয়োজন বা অজানা কোনো বোঝা আছে। 7 নম্বর, তারা তাদের সময় আর ফোকাসকে রক্ষা করে।
আর আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যা নিয়ে কথা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আশের সঙ্গে ভিক্টোরিতে যা দেখছি, অনেকেই এতটাই আটকে গেছে যে আশ কম চোখে পড়ছে আর কম কথা বলছে। আমার ব্যক্তিগত মতামত হলো এটা একদম পরিকল্পিত। আমি মনে করি সে ইচ্ছাকৃতভাবে কম কথা বলছে, কারণ আমি বিশ্বাস করি যদি আগে কিছু কাজ না করে তাহলে আলাদা ফল পেতে হলে তোমাকে র্যাডিক্যাল পরিবর্তন করতে হবে, আর অনেকেই সেই পরিবর্তন করতে রাজি নয়। মূলত বড় একটা বদল। আর আমি মনে করি আশের কারণ আশ মানুষদের সাথে কথা বলা খুব পছন্দ করে, তাই আমি মনে করি সে ইচ্ছাকৃতভাবে কম কথা বলছে। এটা একটা ভালো ধরনের বড় পরিবর্তন আমাদের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি সে সিদ্ধান্ত নিয়েছে তার শক্তি আর সময় বাঁচানোর, আর যার সত্যিই গুরুত্ব আছে সেটা নিয়েই ফোকাস করার, অর্থাৎ এই আন্দোলনটা গড়ে তোলা, এই কোম্পানিটা ভবিষ্যতের জন্য তৈরি করা। এটা আমার মতামত। আমি মনে করি এটা খুবই কৌশলপূর্ণ। অষ্টম, তারা নিজেদের আরামদায়ক এলাকা থেকে বেরিয়ে যায়। যদি তুমি সবসময় আরামেই থাকো তাহলে হয়তো কখনোই বড় হওয়া হবে না। আমি নিজেও এটা টের পেয়েছি। আমরা সবাই আমাদের আরামদায়ক জায়গাটাকে ভালোবাসি। কারো কারো ক্ষেত্রে নতুন কিছু করার ব্যাপারে একটু দ্বিধা থেকে যায়, কিন্তু তোমাকে বড় হওয়ার জন্য আরামের পেছনে নয়, উন্নতির পেছনে দৌড়াতে হবে। অস্বস্তি যে কোনো প্রক্রিয়ার একটা অংশ, তাই অস্বস্তি অনুভব করাটা মানে তুমি ভুল কিছু করছো না। আরেকটা কথা, তারা অন্যদের সফলতা উদযাপন করে। তুমি কতটা কোম্পানি বা প্রতিষ্ঠান দেখেছো যেখানে এতজন মানুষ অন্যদের সাফল্য নিয়ে খুশি হয়? আর আমার মনে হয় এইটাই একটা কারণ যেটা অনেককেই আশার সাথে এই যাত্রায় যুক্ত রেখেছে, কারণ আমাদের একটা কমিউনিটি আছে যারা সত্যিই অন্যদের সফলতা উদযাপন করে। সেটা দাদা দাদির নবজাতক হোক। এই সুযোগে ক্রিস আর জিনকে অভিনন্দন জানাই। আমাদের কমিউনিটি জীবনের এইসব ঘটনাগুলো খুব উৎসাহের সঙ্গে উদযাপন করে, সেটা জন্মদিন হোক বা কোনো কিছু থেকে গ্র্যাজুয়েশন হোক। উদযাপনের জন্য অনেক সুন্দর কারণ আছে। আমরা প্রতিযোগিতা করি না। আমার বিশ্বাস এই কমিউনিটিটা খুব প্রতিযোগিতামূলক না। আমরা সবাই একসাথে আছি, আর অনেকেই একে অপরের জন্য আলোর ঝলকানি ছড়ায়। তাই আশা করি এগুলো তোমাদের উৎসাহিত করেছে, আর তোমরা এতে কিছুটা মূল্যবান জিনিস পেয়েছো। যেমন বলেছি, এটা আসলে আমি আগে প্ল্যান করিনি বলার জন্য, কিন্তু সাম্প্রতিক মিটিংটা এনার্জি বদলে দিয়েছে। আর আমি অনুভব করলাম যে আমি শুধু আমার উচ্ছ্বাস তোমাদের সাথে শেয়ার করতে চাই। যেমন বলতে পারি মোরেটোরিয়াম বা নীরবতার অবসান। আমি চেষ্টা করেছি ভিডিওতে শুরু থেকে মূল কথাগুলো খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে, যাতে আপনারা শুধু ভিডিও না দেখে এর আসল মেসেজটাও বুঝতে পারেন। তারপরেও সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করি। মেগেন ম্যাম বলে থাকেন যে অ্যাশ সৎভাবে কমিউনিটির সাথে কথা বলেন এবং সমস্যা তুলে ধরেন। তিনি কমিউনিটির সদস্যদের কষ্ট বোঝেন এবং সহানুভূতিশীল। অন্যদের প্রতিকূল পরিস্থিতি বুঝে সহানুভূতিশীল হওয়ার আহ্বান। অনেকেই এতটাই আটকে পড়েছে যে অ্যাশ কমিউনিটি থেকে কিছুটা দূরে। মেগেন মনে করেন অ্যাশ ইচ্ছাকৃতভাবে কম কথা বলছেন শক্তি ও ফোকাস বাঁচানোর জন্য। এটি দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য একটি কৌশলপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন বড় হওয়ার জন্য আরামদায়ক এলাকাকে ছেড়ে দিতে হবে। মেগেন মনে করেন এই ভিডিও পরিকল্পিত ছিল না, বরং সাম্প্রতিক কমিউনিটির ইতিবাচক এনার্জি তার ভাবনাকে পরিবর্তন করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।